নমস্কার, ডিভাইন ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এই চ্যানেলে ভিন্ন স্বাদের, ভিন্ন ধারার আকর্ষণীয় ছোট অডিও এবং ভিডিও স্টোরি নিয়ে আত্মপ্রকাশ করছি, যার মধ্যে থাকবে সাহিত্য, বাস্তব, মৌলিকতা, যা আপনাদের সবাইকে আকৃষ্ট করবে। তাই ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ শুনবেন প্রদীপ কুমার সাঁতরার লেখা দমফাটা হাসির কাহিনী বরের কীর্তি দ্বিতীয় ভাগ। এক নির্বোধ বরের হাস্যরসাত্মক কীর্তিকলাপ নিয়ে এই কাহিনী রচিত। অভিনয়ে প্রদীপ কুমার সাঁতরা, অর্পিতা সাঁতরা। কাহিনীর সূত্রপাতে আমি অর্পিতা। শুরু হচ্ছে বরের কীর্তি। এই বলা, দেখ তো প্যান্টের সাথে এই জামাটা ম্যাচ করছে কি না। হ্যাঁ, দারুণ ম্যাচ করেছে, সুপার। ঠিক আছে, এই পিছনটা দেখ, জামাটা ঠিকঠাক ইন করা হয়েছে কি না। ইস, এ তো বেরিয়ে আছে। হ্যাঁ, কি বেরিয়ে আছে? জামা। থামো, আমি ঢুকিয়ে দিচ্ছি। এই ব্যাস, একেবারে উত্তম কুমার। দাঁড়াও, উত্তম কুমারের মতো জামার হাতাটা গুটিয়ে দি। ব্যাস। কি ভোলাদা, দাদাকে উত্তম কুমার সাজাচ্ছ? হ্যাঁ, নইলে সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, তনুজার মতো মেয়েরা পছন্দ করবে কেন? সে কি, এসবের মানে কি? মানে তো একটা আছেই দিদি ভাই, মানে একটা আছে। বলা, হ্যান্ডসাম পারফিউমটা কোথায় দেখতো? হ্যাঁ হ্যাঁ, এই তো এইখানে। এ নাও, দে। বুটটা পালিশ করেছিস? সেই কখন করে রেখেছি। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। হ্যান্ডসাম পারফিউম, পালিশ করা বুট, বাবা। এই না, দে, দেখ, সব ঠিক আছে? একদম ঠিক, একেবারে সুপারস্টার। কি রে দাদা, এত সাজগোজ করে কোথায় যাবি? ক্লাবে বন্ধুদের সাথে আড্ডা দিতে। সে কি, ক্লাবে যাবি অথচ এভাবে? কেন, তোর ভালো লাগছে না দেখতে? না না, লাগছে তো, কিন্তু তোকে ঠিক। কিন্তু কিচ্ছু নেই, ওরা বলেছে বিয়ের আগে আমাকে স্মার্ট হতে হবে। চলি। এই রে, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। বুঝতে পারছো না দিদি ভাই, দাদা ভাইয়ের মাথায় বিয়ের পোকা বাসা বেঁধেছে। এই তুমি যাও তো এখান থেকে। যাচ্ছি তো। ওরা বলেছে বিয়ের আগে স্মার্ট হতে হবে, মানে এ নিশ্চয়ই মাস্টারদার সাঙ্গপাঙ্গদের কাজ। দাঁড়াও, দেখছি কে নাটের গুরু। মাস্টারদাকে একটা ফোন করি তো। প্রশান্ত, প্রশান্ত। এবার কে ফোন করলো? হ্যালো। হ্যাঁ রিমি, বলো। হ্যালো, আপনি এখন কোথায়? হ্যালো, হ্যালো। ও মাস্টারদা, অনেক দিন পর। দাদা ভিতরে আছে, আসুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও, মাস্টারদা এখন প্রীতিদের বাড়িতে। মাস্টারদা আসুন। হ্যাঁ 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 হ্যাঁ, চলো। মেসমশাই এখন কেমন আছেন? ভালো, বুকের ব্যথাটা আর নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তোমার পড়াশোনা কেমন চলছে? ভালো। আচ্ছা, এক মিনিট, রিমি ফোন করছে। ফোনে আছে তো, কথাটা বলে নিই কেমন। হ্যালো। হ্যাঁ রিমি, বলো, শুনতে পাচ্ছি, বলো। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, যা
কেটে গেল। থাক, পরে ফোন করব। ও, রিমির ফোন ছিল? তাই বলি ফোনে কথা বলার জন্য অত উতলা কেন? হ্যাঁ, ফোন যেই করুক না, তার ঠিকঠাক উত্তর দেওয়াটা সকলেরই উচিত বলে মনে করি। তাই অন্য কারোর ফোনের ব্যাপার জানি না, এটা তো রিমির ফোন ছিল, তাই না? মানে ও, ভেবেছো আমি কিচ্ছু জানিনি? আমি সব জানি। বলবো? সব জানো? আচ্ছা বলো, কি জানো? রিমি বলেছিল ইউ আর হার ক্রাশ, আর আপনিও তাকে বেশ পছন্দ করেন। এটা তো মিথ্যা নয়? ক্রাশ কি জানি না, তবে কিছুটা বুঝতে পারি। আর আমিও যে ধোয়া তুলসী পাতা তাও বলছি না। একবার মনে এসেছিল, কিন্তু পরক্ষণই উবে গেল, মানে ডাম্ব লাভ। তা বেশ তো, এবার ডাম লাভটা স্মার্ট লাভ হবে। রিমিকে প্রপোজ করুন, মানে তাকে বিয়ে করে ফেলুন। হ্যাঁ, এই চুপ, বলে যাচ্ছ তুমি আমার ছাত্রী ছিলে। ছাত্রী তো কি হয়েছে? আমি আপনাকে সব বলতে পারি, সব। এই রে, তুমি আবার কি সব বলবে? বলবো তো। আপনি খুব বাজে মাস্টার, খুব খারাপ মাস্টার, খুব পচা মাস্টার। প্রীতি, এসব কি বলছো তুমি? আমি বাজে, খারাপ, পচা? মাস্টারদা, আপনি কি একটুও বুঝতে পারেন না? কি বুঝবো? আপনি কেন এত ভালো, শুধু একবারটি খারাপ হতে পারেন না? কিন্তু কেমনভাবে খারাপ হতে হয় আমার তো জানা নেই প্রীতি। তাছাড়া তোমার কি সুবিধা? আমার ভুলতে সুবিধা হয়। হ্যাঁ, ইয়ে, তাহলে প্রীতিও কি রিমির মতো? না 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 না, প্রীতি প্রশান্তর বোন, মানে প্রীতি আদর্শ এসেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে। আরে আদর্শ, অনেক দিন পর, কেমন আছো বলো? ভালো। ফোনে তোমার কাছ থেকে মেসোমশাইয়ের কথা শুনে ভাবলাম ভালোই করেছো। বাবা এখন ভালোই আছে। এসো এসো, ভিতরে এসো, বসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। দাদা, তোমরা ঘরে গিয়ে কথা বলো, আমি চা করে আনছি। তাই যা। হ্যাঁ প্রীতি, তোমার সেদিনের সেই অমৃতের মতো চা চাই কিন্তু। না, এত বাড়িয়ে বলার মতো কিছুই নয়। হ্যাঁ, সিরিয়াসলি বলছি, সেদিনের চা এখনো ঠোঁটে লেগে আছে। ঠিক বলেছো, বোন চাটা খুব ভালো করে, জানি তো, সেই জন্যই বললাম। আচ্ছা বেশ, তোমরা এখানে বসো, আমি এক্ষুনি করে আনছি। ঠিক আছে। এই যদু, মধু, ভজহরি কি আজ ক্লাবে আসবে? আসবে না মানে? আসতে বাধ্য। ওর হাড় আসবে, ওকে যা ওষুধ দিয়েছি না। আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিস। হ্যাঁ, দাড়িটা খুলে গেলে সব মাটি হয়ে যেত, ফিস্ট করা না ঘুচে যেত। হ্যাঁ, ঠিক বলেছিস। এই ফিস্টের বাজার সব রেডি তো? হ্যাঁ, শুধু খাসির মাংসটা কিন্তু বাকি আছে। ও, এই যদু, মধু, যদু, এই এই ভজরি আসছে, চুপ চুপ চুপ। যদু, ও তিথিও আছিস? ভালোই হলো। এই তিথি, দেখ তো, তোরা তোরা তো বললি বিয়ের যোগাযোগ শুরু করলে সাজগোজ করতে হবে। দেখ কেমন লাগছে, আমি সেজেছি, দেখ। আরে না, ফাটাফাটি, কি দারুণ লাগছে, একেবারে হিরো। আমি বলবো? হ্যাঁ হ্যাঁ, বল না তিথি, মেয়েদের চয়েসটাই তো দরকার। একেবারে মহানায়ক উত্তম কুমার। ওই তো মাস্টারদা এসে গেছে। কে রে তিথি, কার মধ্যে পেলি মহানায়ক? আরে অজহরি, তোকে যে চেনাই যায় না। এ তো সবার উপরে দেয়া নেয়া সপ্তপদীর উত্তম কুমার। তুমিও বলছো মাস্টারদা? তাহলে তো ঠিকই আছে, কি বল তিথি? নিশ্চয়ই, সবাই বলবে। তা কে এমন সাজালো তোকে?
আমরা মানে ওই ভজহরি বিয়ে করবে। বিয়ে? সে কি রে তুই? হ্যাঁ, এরা বলল দেখাশোনা শুরু করলে সাজগোজ করতে হবে, রোজ চুলে হিট দিতে হবে, রোজ দুবার করে দাড়ি শেভ করতে হবে, রোজ থাম 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 থাম। আরে এই বিয়ের ভূতটা এর মাথায় কে চাপালো? নিশ্চয়ই তোরা। হ্যাঁ মাস্টারদা, ওর কাজে মন বসছে না, তাই ঘরে যদি একটা বউ থাকে। হ্যাঁ মাস্টারদা, আমিও ভাবছিলাম কাজের শেষে বাড়ি ফিরে সুন্দরী বউয়ের মুখ দেখলে আমার প্রাণটা জুড়িয়ে যাবে রে। আবার সুন্দরী? মধু, কিছু বলবি? হ্যাঁ, ওই সুন্দরী বউ তোর গা হাত ম্যাসাজ করে দেবে, গাল টিপে আদর করবে, গানে গিয়ে ঘুম পাড়িয়ে দেবে। ঠিক বলেছিস। কোন গানটা বলতো? এই রাত যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। না তুমি বলো। না তুমি। এই তোরা চুপ কর। হ্যাঁ মাস্টারদা, ওরা ঠিক বলেছে। আমাদের পাশের বাড়ির ওই ভোলাদা বউয়ের সাথে খুব মিল, ওরা এসব গান করে। বউটাও কি সুন্দর, একেবারে তুলতুলে। এই তোরা ওই রকম একটা মেয়ে দেখ না, তবে 18 বছরের চাই। সর্বনাশ। প্রদীপ কুমার সাঁতরার লেখা বরের কীর্তি দ্বিতীয় ভাগ শুনে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। কাহিনীটি যদি শুনে ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নতুন গল্পের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে বরের কীর্তির পরবর্তী ভাগে। ধন্যবাদ।